السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. أو كما قال على النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم فيغفر لأكثر من عداد شعر غنام قلب إلى آخر الحديث. وقال النبي في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول
بسم الله والحمد لله وعليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا مولانا الله 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 لا إله إلا هو الله الله মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবী আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবী জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে তাকান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনার আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে পবিত্র দিন পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
আরো শুকরিয়া আদায় করবো যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বাড়ি থেকে নিয়ে এই মসজিদ পর্যন্ত হেঁটে আসার এবং ধৈর্য সহকারে বসার এবং আমাদেরকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় শুক্রবার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি যত বেশি আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি তত বেশি খুশি হন, তত বেশি সন্তুষ্টি হন। আমি রব্বুল আলামিনের উপর যত বেশি শুকরিয়া আদায় করব, আমাদের কষ্টের সময় যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি শুকরিয়া আদায় করি, আমাদের দুঃখের সময়, কষ্টের সময়, সুখের সময়, সর্ব অবস্থায় যদি আমরা রব্বুল আলামিনের নিকট যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি সব সময় খুশি থাকেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, বান্দা তোমরা যখন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তখন তোমাদের বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যখন তোমরা আমি আল্লাহর অকৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি অসন্তুষ্টি হও, ইন্না আযাবি লাশাদীদ, ওই সময় আমার শাস্তি হচ্ছে ভয়ঙ্কর, আমি আল্লাহর আযাব হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর, যা তোমরা কখনো কল্পনাও করতে পারবা না। এই জন্য আমরা সর্ব অবস্থায় রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করতে হবে, রব্বুল আলামিনের উপর সন্তুষ্টি থাকতে হবে। এই জায়গার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা আযীদান্নাকুম, আমি তোমাদের বাড়িয়ে দিব, কিন্তু কি আমাদেরকে রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে নাই। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, কোটি কোটি মানুষের কোটি কোটি রকমের চাহিদা রয়েছে। সাবহল ঠিক না, নাকি আমরা সবার চাহিদা সমান? সবার চাহিদা সমান নাই। প্রত্যেক মানুষের আলাদা আলাদা চাহিদা রয়েছে, প্রত্যেক মানুষের আলাদা এক একটা মস্তিষ্ক রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা আযীদান্নাকুম, তখন আমি তোমাদের বাড়িয়ে দিব। কি বাড়িয়ে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন তার পবিত্র জবান দ্বারা যখন আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মনের চাহিদা বাড়িয়ে দিব। হোক সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে মাসটা অতিবাহিত হচ্ছে আমাদের কাছ থেকে, এই মাসটা হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ এই মাস। এই মাসটি হচ্ছে পবিত্র শাবান মাস। এই মাসের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহসমূহ মাফ করার জন্য যে একটি মাস দিবেন, সেই মাসটি হচ্ছে রমজান মাস। এই মাস আমাদের কাছ থেকে ধীরে ধীরে বিদায় নিতেছে, আর আমাদের কাছে রহমত বরকতের মাস আসতেছে। এই জন্য এই মাসটি হচ্ছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এই মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দিন রেখেছেন, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে মাফ করে দেন, যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। হোক সুবহানাল্লাহ। আর সেই দিনটি হচ্ছে আমাদের সামনে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে, গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিবেন। এই রাত্রি হচ্ছে শবে বরাত নামে পরিচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেন। এখন শবে বরাত শব্দ কি? শবে বরাত শব্দের অর্থ কি? শবে বরাত শব্দটি হচ্ছে ফার্সি, এর আবেদনী করতে হচ্ছে রাত। শবে বরাত শব্দের অর্থ হচ্ছে ফার্সি, আর আবেদনী করতে হচ্ছে রাত। আর বরাত শব্দটি হচ্ছে আরবি। শবে শব্দটি হচ্ছে ফার্সি, এর আবেদনী করতে হচ্ছে রাত। আর বরাত শব্দটি হচ্ছে আরবি, এর আবেদনী করতে হচ্ছে মুক্তি। অর্থাৎ শবে বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রাত। শবে বরাতের আবার অন্য একটি অর্থ আছে। শবে বরাতের দুইটি অর্থ রয়েছে, একটা হচ্ছে মুক্তির রাত, আরেকটি হচ্ছে ভাগ্য রজনী। এই দুইটি রাতকে সাধারণত শবে বরাতের অর্থ বলে সাব্যস্ত করা হয়েছে। এই শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে রব্বুল আলামিন মাফ করে দিবেন, যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। হোক সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হাদিস বর্ণনাকারীর নাম হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফায়াগফির লিআকসিরি মান আদাদা শাহরু গানামা কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই শবে বরাতের রাতে কলব গোত্রের মেষপালের পশম সংখ্যা পরিমাণ অধিক মানুষকে মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ।
এখন মেষপাল বলতে আমরা কি বুঝি? মেষপাল হচ্ছে ছাগল, ভেড়া। সাধারণত আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে মেরা বলা হয়। একটা মেরার শরীরের মধ্যে, একটা ছাগলের শরীরের মধ্যে যতটুকু পশম রয়েছে, এই শবে বরাতের দিন রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে অধিক বান্দাদেরকে মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। এই রাতটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ। এখন আমি চিন্তা করি, একটা মেয়েরা একটা ছাগলের শরীরের মধ্যে কত কত পশম রয়েছে।